বন্য শুকুরের হামলায় আহত দুই ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মানিকচকের ভূতনি থানার অন্তর্গত আলাদিয়া এলাকায়। আহত দুই ব্যক্তি মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক রয়েছেন এলাকাবাসী। আহত দুই ব্যক্তির নাম সঞ্জয় মণ্ডল এবং রাম মণ্ডল। জানা গেছে, মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা নাগাদ জমি থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন দুই ব্যক্তি। সেই সময় হঠাৎ করে বাঁশের ঝাড় থেকে বেরিয়ে আসে কয়েকটি বন্য শুকুর দুই ব্যক্তির উপর হামলা করে। দুজনকেই কামড় দেয়, একজনের হাতে এবং আরেকজনের পায়ে কামড় দেয়, ফলে রক্তাক্ত হয় দুজন। মঙ্গলবার রাতে দুজনকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দুইজন। স্থানীয়দের অনুমান, ভূতনির বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত রয়েছে, ফলে শুকনো জায়গাগুলোতে বন্য শুকর আশ্রয় নিয়েছে। জমিতে কাজ করতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় লোকজন। আতঙ্কের ছবি দেখা গিয়েছে চোখে মুখে। Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Sport Group. Book your free site visit today. আমি জানি না যে শুয়োর আছে এখানে, বাস এসে আর সালা ধরে নিয়েছে। কজন ছিল মোটামুটি? আমি একলাই ছিলাম। কজনকে কেটেছে? হ্যাঁ, কজনকে কামড়েছে? দুজনকে। তারপরে ওই ছিল ফেরোনে দূরে, মানে এইটা দিয়ে রাস্তা ধরে যে গিয়েছে, জন ছিল তো ও কো ধরে নিয়েছে, ওকে এখানে ধরেছে। কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে। সেই নির্দেশকে মাথায় রেখে ভূতনি প্রান্তের বন্যা দুর্গতদের পাশে প্রথম দিন থেকেই রয়েছি। এবং গতকাল আমি উত্তর চণ্ডীপুর আলাদিয়ার দিকে আমি যাচ্ছিলাম, তখন গ্রামবাসীকে জমায়েত দেখতে পাই। সেখানে আমি ছুটে যাই এবং সেখানে গিয়ে জানতে পারি যে গ্রামের মধ্যে কিছু বনশুয়োর ঢুকে পড়ে এবং গ্রামবাসীকে আহত করে, এবং তাদেরকে আমি তড়িঘড়ি তাদের মানিকচক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। যেহেতু বন্যা চলছে, চারিদিকে যাতায়াতের একটা সমস্যা রয়েছে, আমি আমার সহকর্মীদের সাহায্য নিয়ে তাদেরকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছি এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি। এবং ফরেস্ট দপ্তরে আমরা সেই বিষয় নিয়ে জানিয়েছি। এলাকার মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টকে বলেছি আমরা অনুরোধ করেছি যে এখানে আরও বেশ কিছু হয়তো বনশুয়োর রয়েছে এবং সেটা যাতে তদন্ত করে তারা যাতে দেখে এবং সমস্যার যাতে এটা সমাধান হয়, আরও যাতে কেউ যাতে আহত না হয় সেটার জন্য আমরা অনুরোধ রেখেছি।